তো গাইস, ব্যাডাস রবি কুমারের একটা গান ড্রপ হয়ে গেছে। ইয়েস, দিলকে তাজমহল মে। তো গাইস, এরা এই গানটাকে এত তাড়াতাড়ি হয়তো ড্রপ করতো না বা রিলিজ করতো না, কারণ ট্রেলার কালকে ড্রপ হয়েছে, তার একদিন বাদেই ভাই গান ড্রপ করে দেবে, এটা এটা হয়তো হতো না। বাট যেহেতু ট্রেলারের ভিউজ অনেকটা হয়ে গেছে, মানে ট্রেলারটা একদিনে ওই নিয়ার অ্যাবাউট 30 মিলিয়ন ভিউজ জেনারেট করে নিয়েছে। ইয়েস, আর এই সিনেমাটাকে নিয়ে বেশ চর্চা হচ্ছে, মানে ব্যাডাসের ট্রেলারটাকে নিয়ে বেশ চর্চা হচ্ছে। তো এটা হিউজ ভিউজ যেহেতু জেনারেট করেছে, সেই কারণে এরা ভেবেছে যে এখন বাজার গরম আছে, চলো একটা গানও ড্রপ করে দেওয়া যাক। তো এরা দিলকে তাজমহল মে গানটা ড্রপ করেছে। হ্যাঁ, একটা হিলারিয়াস গান হয়েছে, কিন্তু সেই যে হিমেশের যে সিগনেচার একটা লাইনকে বারবার বলা, তাই এক্ষেত্রেও সেই সেই জিনিসটা হয়েছে। তো দিলকে তাজমহল মে মানে কন্টিনিউ এই লাইনটা বলে গেছে, ঠিক আছে, বারবার। মানে একটা গানকে তোমার ক্যাচি বানাতে গেলে এমন একটা লাইন রাখতে হয় যেটা তোমার মাথায় সবসময় ঘুরবে, ঠিক আছে। তো আমিও এই যে দিলকে তাজমহল মে এই লাইনটা শোনার পর বা এই গানটা শোনার পর থেকে আমারও মাথাতে ঘুরে যাচ্ছে, ঠিক আছে, লাইনটা। তো ঘুম থেকে ওঠার পরেই ভাই এই গানটাকে আমি পেলাম আমার ইউটিউব ফিডে। তো গানটা শোনার পর থেকে ভাই আমারও মাথায় এই লাইনটা ঘুরছে, দিলকে তাজমহল মে, ওই নাগেশ্বরে আর কি। তো এটা হিমেশের সিগনেচার স্টাইল বলতে পারো, এটা সিগনেচার হিমেশের, যেভাবে সে গানগুলোকে বানায়। তো এখানেও কিছু উর্দু ওয়ার্ড ইউজ করা হয়েছে লিরিক্সের মধ্যে। আর হিমেশের স্টাইলের মিউজিক, ঠিক আছে, সে যেমন মিউজিক কম্পোজ করে ঠিক সেরকমই আর হিমেশ গেয়ে হয়েছে, সে যেমন গায়। তো ওভারঅল গানটা কিন্তু ভাই ক্যাচি আছে। হ্যাঁ, অনেকের ডিসগাস্টিং লাগতে পারে, বাট কিছু করার নেই ভাই, সত্যিটা মানতে শেখো, গানটা ক্যাচি আছে। গান ভালো কি মন্দ সেসব নিয়ে আমি কথা বলছি না, বাট গানটা ক্যাচি আছে। এই গানটা বাজবে, অনেকে বাজাবে, অনেকে বাজিয়ে খিল্লি করবে, বাট গানটা কিন্তু গাইবে, গানটা কিন্তু শুনবে, গানটা কিন্তু রিলস তৈরি হবে, ঠিক আছে। তো ইয়েস, দেন গানের যে ভিজুয়ালস দেখতে পাচ্ছি, সবাই বেশ ভাই চুটিয়ে মজা করছে কিন্তু গানটাতে, মানে প্রত্যেকটা কমেডিয়ান থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসেস থেকে শুরু করে হিমেশ, প্রভুদেবা, সবাই ভাই চুটিয়ে ড্যান্স করছে, মজা করছে। একটা স্টেপও রাখা হয়েছে, গানটার একটা হুক স্টেপ আছে যেটা প্রতিটা অ্যাক্টরকে দিয়ে করানো হয়েছে, সে সিরিয়াস অ্যাক্টর হোক বা ফানি অ্যাক্টর হোক, সবাইকে দিয়ে স্টেপটা করানো হয়েছে। আর আই থিঙ্ক এই সিনেমাটা হিট হতে চলেছে। সিনেমাটা কিছু না হলেও 300-400 কোটি টাকা কামিয়ে নেবে আমার মনে হচ্ছে, মানে সিনেমাটাকে নিয়ে যে লেভেলে হাইপ হয়েছে বা যে লেভেলে ডিসকাশন হচ্ছে, মানে যেমনটা কি আর কি সিনেমাটাকে কনসিডার করা হচ্ছে যে ভাই এটা একটা স্পুফ স্পুফ ফিল্ম। তো সেই হিসাবে যদি লোকে অ্যাপ্রিসিয়েট করে সিনেমাটাকে, আই থিঙ্ক সিনেমাটা কিন্তু বিজনেস জেনারেট করতে সক্ষম হবে। তো হ্যাঁ, গানটা শুনতেও ভালো লাগছে, গানটা ভিজুয়ালিও খুব মজা দিচ্ছে। তবে ভাই এখানে আমার সবচেয়ে যেটা যেটা শকিং লাগছে সেটা হচ্ছে ভাই প্রভুদেবা। ভাই কেন জানি না ভাই, ওই লোকটাকে আমি খুব শকড হয়েছি। মানে প্রভুদেবা যা এনজয় করছে, ইভেন ট্রেলারে দেখলাম, গানটাতে দেখলাম, ভাই ওই লোকটা নেক্সট লেভেল এনজয় করেছে। মানে প্রভুদেবার মধ্যে যা যা ছ্যাবলামো আছে, প্রভুদেবার কত বয়স আমি জানি না, আই থিঙ্ক ওভার 50 তো হবে, ঠিক আছে। তো প্রভুদেবার মধ্যে এতদিন যা যা ছ্যাবলামো ছিল সব এই সিনেমাটাতে প্রভুদেবা বার করে দিয়েছে, বিশেষ করে এই গানটাতে। হ্যাঁ, প্রভুদেবা কি মস্তি করে ডান্স করছে, আর প্রভুদেবার ডান্স তো ভালো, তো সেই কারণে ভাই এখানে প্রভুদেবা যে কটা স্টেপ করছে মডেলগুলোর সাথে বা হিমেশের সাথে, হেভি লাগছে কিন্তু ভাই। লোকটা করে ফুল মস্তি নিয়ে নাচছে, ফুল ছ্যাবলামো করছে, ফুল ক্রেজি ক্রেজি কিছু স্টাফ করছে।
আর প্রভুদেবের এক্সপ্রেশনের মধ্যেও কিন্তু ব্যাপার আছে, হেভি এক্সপ্রেশন দিচ্ছে কিন্তু ভাই, ফুল ছ্যাবলাম এক্সপ্রেশন। তো আমার তো হেভি লেগেছে গানটা এনজয় করার মতো গান। অ্যান্ড আই থিঙ্ক গানটা অনেক পার্টি ওয়ার্টিতে বাজবে। গানটার মধ্যে সেই ব্যাপারটা কিন্তু আছে। দেখো ভালো খারাপ সেসব নিয়ে আমি ডিসকাশন করবো না, কারণ এটা একটা স্পুফ কাইন্ড অফ ফিল্ম, যেখানে মজা করা হচ্ছে, খিল্লি করা হচ্ছে। তো সেই হিসেবে দেখতে গেলে গানটা ব্যাপক গান হয়েছে, অ্যান্ড পারফরমেন্স তো ভাই টপ নচ। আর হিমেশ ওই স্ট্রেট ফেস নিয়ে, মানে মুখ বেশি নড়বে না, ঠিক আছে, বেশি হিলবে না ভাই ওর গলা, ওর মধ্যেই ওই স্টিফ ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে ভাই কাঁপিয়ে দিয়েছে। দিল কে তাজমহল মে, আলাদাই। তাই গানটা আমার ভালো লেগেছে, বিশেষ করে প্রভুদেবাকে। আর হিমেশও গেয়েছে যেমন গায়, ডান্সার্সগুলো ভালো নেচেছে, কিছু অ্যারাবিক ডান্স আছে, হ্যাঁ মডেলগুলোকে হেভি লাগছে কিন্তু। তো আমার ভালো লেগেছে গানটা। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আর হ্যাঁ, আমি খুব আশাবাদী যে এই সিনেমার নেক্সট যে কটা গান আছে যেগুলো আসবে আপকামিং, সেগুলো এরকমই হিলেরিয়াস হবে। ওই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।